সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমেরিকান হোমিও হল ও দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে আবার সুস্বাগতম। আমি ডাক্তার ইউনুস, হাতিয়া জাহাজপাড়া থেকে। অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে লিভার সংক্রান্ত একটি ডেঞ্জারাস কেস, অত্যন্ত বিপজ্জনক একটি পদচিহ্ন, যেটাতে আপনি দুঃখে দুঃখে বিনা ক্লেশে বিনা কষ্টে আপনি দীর্ঘদিন বুক করতেছেন। যখন আপনার সময় গড়িয়ে আসবে তখন আপনি আর এই দুনিয়াতে থাকার সম্ভব না। এই কেস হিস্ট্রি সম্বন্ধে আপনারা সবাই জানেন। সমস্যাটা হচ্ছে লিভারের কয়েকটি সমস্যার মধ্যে একটি সমস্যা, যাকে আমরা হেপাটাইটিস বি অথবা HbSAg পজিটিভ মেডিকেল আনফিট। লক্ষ লক্ষ যুবক ভাই বোন বিদেশ গমন যাওয়া সম্ভব হচ্ছে না, যারা প্রায় ফেরত অথবা লক্ষ্যবস্তুতে ফেলিওর, আমি সেই শ্রোতাবিন্দুদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য মেডিকেল আনফিট হচ্ছেন, আপনারা কোনো যোগ্য ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। আলহামদুলিল্লাহ, নিয়ন্ত্রণ কেন, উপশম কেন, আরোগ্য শব্দটায় হোমিওপ্যাথি ডাক্তার ব্যবহার করে আপনারা আরোগ্য হবেন ইনশাল্লাহ, এটা সুনিশ্চিত। আমার কাছে অসংখ্য কেস হিস্ট্রি আছে, ভিডিও আছে। আমরা রুগীদের ভিডিও ইনশাল্লাহ সহসা ছাড়বো। আমরা এখনো ওদের ভিডিওটা ছাড়ি নাই, কারণ আমাদের উন্নত প্রযুক্তির ক্যামেরা দরকার এগুলো ছাড়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সেটা সংগ্রহ করছি। আমাদের ভিডিওগুলো আপলোড হবে। যে সমস্ত রুগীগুলা আমাদের থেকে এই যে মেডিকেল আনফিট ছিল, ওষুধ খাওয়ার পর তারা ফিট হয়েছে, আলহামদুলিল্লাহ টোটালিটি আমরা ওদের কেস হিস্ট্রি লিপিবদ্ধ আমাদের কাছে আছে। ওদের ঠিকানা, বাড়ি, অ্যাড্রেস, ফোন নাম্বার সহকারে আমাদের কাছে আছে। তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছি? একটা HbSAg মেডিকেল আনফিট আপনি ট্রিটমেন্ট দেওয়ার জন্য অবশ্যই একজন হোমিওপ্যাথ ডাক্তার দরকার। গতানুগতিক, বিশেষ করে নামদারি কোনো বাহ্যিক মলম, লোশন এবং প্যাটেন্ট ব্যবহারকারী ডাক্তারের কাছে গেলে আপনি শুধু হোমিওপ্যাথির বদনাম ছাড়া আর কিছু হবে না। আমি কোনো হোমিওপ্যাথি ডাক্তার ভাইদের নাম নিয়ে বলছি না, যারা হোমিওপ্যাথি ডাক্তারদের নামে বিভিন্ন মলম, সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল চালায়, তাদের কাছে আপনি গেলে কখনো আপনার HbSAg মেডিকেল আনফিট পজিটিভ আপনি কখনো চিন্তাধারা দূরের কথা আপনি ভাবতেও পারেন না। কারণ হোমিওপ্যাথিতে 291টা সূত্র আছে এবং কয়েকটি গাইডলাইন আছে, কয়েকটি নিয়ম কানুন আছে, আপনি কয়েকটা অর্গান আছে, অর্গানের সূত্র, অর্গানের নিয়ম, ম্যাথমেটিক্যাল সিমটমস প্লাস হোমিও আইনের বাইরে যদি আপনি চিকিৎসা করেন তাহলে আপনার সফলতা কখনো আসবে না। হোমিওপ্যাথির প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে আপনাকে সিঙ্গেল ডোজ ওষুধ সিলেকশন করতে হবে এবং একক মেডিসিন আপনাকে নির্ণয় করতে হবে। নাম্বার 2, আপনাকে অর্গান অনুসারে সঠিক মেডিসিন যথাসময়ে আপনার প্রয়োগ করতে হবে। একটা মেডিসিন প্রয়োগের পরে কতদিন পরে আপনি দ্বিতীয় ডোজ সেটিংস করবেন, একটা অভিজ্ঞ ডাক্তার সেটা জানে। এবং আপনার বিশেষ করে শারীরিক মানসিক লক্ষণ, আপনার চারিত্রিক লক্ষণ, আপনার ব্যক্তিগত কনস্টিটিউশনাল লক্ষণ সবগুলা সংগ্রহ করে একটা অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে মেডিসিন সিলেকশন করবে। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আমাদের রোগের নামে কাম নাই, লক্ষণে আমরা চাই টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথিক যে নিয়ম, মূল শৃঙ্খলা হচ্ছে সিমিলিয়াস কিউরেন্টার, সদৃশ বিধানে আরোগ্য সাধন। সম্মানিত শ্রোতাবৃন্দ, সদৃশ বিধানে আরোগ্য সাধন মানে বিসদৃশ না। বিসদৃশ কাকে বলে? যেটা সমলক্ষণ জাতীয় না, লঘু জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করে আপনাকে কন্ট্রোলে রাখা হয়, নিয়ন্ত্রণে রাখা হয়, সেটা হচ্ছে বিসদৃশ। আর সদৃশ হচ্ছে আপনার রোগের সমলক্ষণ জাতীয় ওষুধ প্রয়োগ করে আপনার রোগকে সমলক্ষণ জাতীয় ওষুধ প্রয়োগ করে আপনার বিশেষ রোগীকে কন্ডিশন অ্যাপ্লাই করে সমলক্ষণ মতে হোমিওপ্যাথিক শক্তিশালী মেডিসিন ডোজ সেটিংস করে অর্গান নিয়ম অনুসারে সঠিক মেডিসিন প্রয়োগ করার ফলে আপনার বিতর্গত ভালো একটা পরিবর্তন হয়, অথবা আপনার বিতর্গত চাপা পড়া রোগগুলা
ক্রমান্বয়ে বেরিয়ে আসে, তখন একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে সর্বসময় আপনাকে চোখে চোখে রাখে, আপনাকে সে বারে অ্যাপ্লাই করে, আপনাকে সে ফলো করে, আপনার অবস্থান সে দেখে আপনাকে পরবর্তীতে কোন ওষুধ আসবে অথবা এখন কোন ওষুধ সিমটমস আসছে, পরবর্তী কোন ওষুধ আসবে আপনাকে ধৈর্য ধরার জন্য বলে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত রোগীবৃন্দ, আপনার উদ্দেশ্যে বলি, যদি কখনো আপনারা HBS AG মেডিকেল আনফিট কোনো ডাক্তারের কাছে যান, কখনো তাড়াহুড়া করবেন না। যদি কখনো তাড়াহুড়া করেন, এই ক্ষেত্রে আপনাদের একমাত্র ফেলিওর ছাড়া আর কোনো উপায় থাকবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার যেভাবে ঠান্ডা মাথায় রোগী দেখে ধৈর্য সহকারে, কেস হিস্ট্রি সহকারে, সেখানে আপনি অবশ্যই সময় ক্ষেপণ করতে হবে। কারণ আপনি কোনো শক্তিশালী রোগকে আপনি কোনো শক্তিশালী মেডিসিন দ্বারা যদি আপনি দূরীভূত করতে হয়, সেখানে সময়ের প্রয়োজন হয়। আর ধীরে আপনাকে ক্রমান্বয়ে অবনতি থেকে উন্নতির দিকে যেতে হলে সেখানে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। যে রোগটা যত সূক্ষ্ম, সেই রোগটা তত বেশি শক্তিশালী। সম্মানিত শ্রোতাবৃন্দ, HBS এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, সময় ক্ষেপণ করতে হবে, ডাক্তারের প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য, সময়, বিশ্বাস। কিছু পথ্য অবশ্যই আপনাকে পালন করতে হবে। HBS যারা ভোগেন তারা অবশ্যই ধূমপান থেকে বিরত থাকবেন। অবশ্যই রাত্রে 10টার পরে তারা জাগরণ থাকতে পারবে না। তারা দৈনিক কয়েকবার, কমপক্ষে একবার গোসল করবে। গোসল মিস দেওয়া যাবে না, সবসময় শীতল ছায়ায় থাকবে এবং তারা অধিক রোদ্রে কাজ করা যাবে না। পর্যাপ্ত ঠান্ডা পানি সেবন করতে হবে এবং সবসময় স্বাভাবিক বিশ্রাম থাকতে হবে। তারপরে অতিরিক্ত অলসতা, রাত্রি জাগরণ, দিনের বেলা ঘুমানো, এগুলো নিষিদ্ধ। দিনের বেলা আপনি রেস্ট নিতে পারেন, অতিরিক্ত ঘুমানো যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আগে বলছি ধৈর্য, সময়, বিশ্বাস, পথ্য পালন করতে হবে। আপনাকে বিশেষ করে এই গোস্ত জাতীয় খাদ্য দ্রব্য পরিহার করতে হবে, ফ্যাট জাতীয় খাদ্য অবশ্যই পরিহার করতে হবে। আপনাকে পর্যাপ্ত শাক এবং সবজির দিকে আপনাকে নজর দিতে হবে। ফ্যাট জাতীয় কোনো খাদ্য খাওয়া যাবে না। আর একমাত্র ব্যায়াম, আপনাকে ব্যায়াম অনস্বীকার্য। আপনি অবশ্যই ব্যায়াম করতে হবে, কায়িক শ্রম করতে হবে। আপনি বসে বিশেষ করে বসে যদিও আপনি বসে কোনো পরিশ্রম ছাড়াও যদি আপনি কোনো খাদ্যদ্রব্য, শাকসবজি জাতীয় কোনো দ্রব্য বেশি খান, সেই ক্ষেত্রে আপনার এফেক্টেড হবে। আপনি যদি কায়িক পরিশ্রম না করতে পারেন, আপনি খেলাধুলা করেন, আপনি খেলাধুলার মাধ্যমে পরিশ্রমের ঘাটতিটা পূরণ করেন। আপনি হয়তো বড় লোক, আপনি হয়তো কোনো পরিশ্রম করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি ব্যায়াম অথবা খেলাধুলার মাধ্যমে, আপনি কায়িক শ্রমের মাধ্যমে আপনি শরীরকে সতেজ এবং সবল রাখবেন। আমি আগে বলছি, ধৈর্য, সময়, বিশ্বাস, প্রার্থনা, রবের নিকট চাইবেন। অবশ্যই ইসলামিক নিয়ম কানুন অনুসারে চলাফেরা করবেন, তাহলে আপনার সফলতা ইনশাল্লাহ সুনিশ্চিত। এই কথাগুলো মেনে রাখলে চলবে। অবশ্যই ধৈর্য, সময়, বিশ্বাস, প্রার্থনা, ব্যায়াম, এগুলো রোগ আরোগ্যের অবশ্যই সহায়ক। সমাজের শ্রোতাবৃন্দ, রোগ আমরা দু প্রকার, একটা হচ্ছে ক্রনিক ডিজিজ, একটা হচ্ছে অ্যাকুট ডিজিজ। ক্রনিক ডিজিজ কি? ক্রনিক ডিজিজ হচ্ছে যে রোগগুলা, ক্রনিক ডিজিজ কাকে বলে শ্রোতাবৃন্দ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ক্রনিক ডিজিজ হচ্ছে যে রোগগুলা আপনি সঠিক পথ্য নিয়ম কানুন পালন করলেও আরোগ্য হয় না। আপনি সঠিক পথ্য পালন করছেন, সঠিক নিয়ম পালন করছেন, কিন্তু আপনি আরোগ্য হবেন না, কারণ এটা অত্যন্ত জটিল কেস। এই ক্ষেত্রে আপনি পথ্যের পাশাপাশি অবশ্যই সমলক্ষণ জাতীয় শক্তিশালী মেডিসিন আপনাকে সেবন করতে হবে। এটা হচ্ছে ক্রনিক ডিজিজ। এই ক্ষেত্রে অবশ্য ক্রনিক ডিজিজের ক্ষেত্রে 2 বা ততোধিক রোগ একত্রিত হইয়া যে রোগের সৃষ্টি হয়, ওখানে মায়াজম কাজ করে। মায়াজম কি? সোরা, সিফিলিস অ্যান্ড সাইকোসিস অ্যান্ড সিউডোসোরা, মায়াজম কাজ করে। মায়াজম কি? এটা সাধারণ যারা রোগী তারা বুঝবেন না, ডাক্তারের ভাষায় এটা নিয়ে এই মুহূর্তে অধিক সময় দরকার, ঘন্টা সময় ব্যয় হবে, অথচ এখানে বললাম না। মায়াজম শুধু ডাক্তার আপনাকে ধরে নিব, মায়াজম আছে কিনা একটা অভিজ্ঞ ডাক্তার সেটা আপনাকে দেখলে, জিজ্ঞাসা করলে সে বুঝে নিতে পারবে। এক্ষেত্রে সঠিক পথ্য পালন করা সত্ত্বেও যে রোগীগুলা শুধু পথ্যের মাধ্যমে সুস্থ হয় না, ওগুলো হচ্ছে ক্রনিক ডিজিজের আওতায়। আর যেগুলো হচ্ছে শুধু পথ্য পালন করে সুস্থ হয়ে যায়, ডায়রিয়া, কলেরা,
আমাশয়, পক্স, এই জাতীয় সমস্যাগুলো আপনি যদি সঠিক পথ্য পালন করেন আপনি সুস্থ হয়ে যাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, তাহলে HBS এজির ক্ষেত্রে আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ কোনো ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন, তাহলে আপনি আরোগ্য ইনশাল্লাহ হবেন। নিয়ন্ত্রণে আর উপশম চাপা নয়, মূল আরোগ্য শব্দটা, মূল আরোগ্য আপনি হবেন। আপনি কিছুদিন পর 3 মাস পর আপনি টেস্ট করবেন। আমাদের অনেক আলহামদুলিল্লাহ আমাদের কেস হিস্ট্রি আছে, তার পয়েন্ট ছিল 10,000, 6 মাস ওষুধ খাওয়ার পরে আমরা টেস্ট দিছি, এখন তার পয়েন্ট হচ্ছে মাত্র 4,000। আলহামদুলিল্লাহ দ্বিতীয় টেস্ট এখনো দিই নাই। এভাবে অসংখ্য রুগী, আমাদের অসংখ্য রুগী আজকে তারা বিদেশ আলহামদুলিল্লাহ কমপ্লিটলি সুস্থ। আপনি ধৈর্য না হারিয়ে যদি আমি একটা রুগী কেস হিস্ট্রি বলবো। একটা রুগীর নাম হচ্ছে শাহাবুদ্দিন, একটা রুগীর নাম হচ্ছে একটা রুগীর নাম জাফর। জাস্ট আমার কাছে কেস হিস্ট্রি আছে, দুইটা রুগী একসাথে আমার কাছে ভর্তি হয়। জাফর ভাই আমার থেকে ওষুধ খাওয়ার পরে 6 মাস ওষুধ খাওয়ার পরে সে যখন টেস্ট দেয় তার পয়েন্ট ছিল 10,000, এখন পয়েন্ট হচ্ছে তার 4,000। শাহাবুদ্দিন নামে যে রুগী ছিল সে আমার থেকে 1 মাস মেডিসিন সেবন করার পরে উনি আমার কাছে গ্রান্টেড চাচ্ছে। আমি বললাম না, আল্লাহ তাআলার ভরসা, ওষুধের মাধ্যমে মাত্র সুস্থ করবে আল্লাহ তাআলা। আমার কাছে ওদের ফোন নাম্বার আছে, এই কারণে কেউ যদি আমার কাছে প্রমাণ চায় আমি বলবো, প্রমাণ চাওয়া লাগবে। কেউ যদি আসলে জন্য জিজ্ঞাসা করে এর হিস্ট্রি বলেন, আপনাদের মনের শান্তির জন্য আমি আপনাদের দেখাবো, ওদের ফোন নাম্বার দিব, কথা বলবো ইনশাল্লাহ। ওই শাহাবুদ্দিন নামে যখন রুগী আমার কাছে আসে তখন সে আমার কাছে 1 মাস ওষুধ খাওয়ার পর সে আমার কাছে গ্রান্টেড চাই। সে আমাকে বলল হাতিয়া বাজার নাকি একজন চিকিৎসক আছে, তাকে গ্রান্টেড দেয়। তখন ওই যে জাফর ভাই যে রুগী, সেও আমাকে একই কথা বললো। আমি বললাম ঠিক আছে, আমি এই যে শাহাবুদ্দিন ভাইকে বুঝিয়েছি, সে আমার কথাই অগ্রাহ্য করে সে যে ডাক্তার গ্রাহ্য দিচ্ছে তার কাছে চলে গেছে। সে 3 মাস ওষুধ খাওয়ার পরে সে টেস্ট দিবার পরে যদি উক্ত শাহাবুদ্দিন যদি ভালো হয় তাহলে তখন আপনিও টেস্ট দিবেন। আপনার কত পয়েন্ট আর ওর কত পয়েন্ট আপনি বিবেচনা করে প্রয়োজন আপনি আমাকে ত্যাগ দিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ এই জাফর ভাই 3 মাস পরে টেস্ট দেয় নাই, উনি টেস্ট দিচ্ছে 6 মাস পরে। উনি 6 মাস পরে ওনার 10,000 পয়েন্ট থেকে 6,000 পয়েন্টে আসছে। শাহাবুদ্দিন নামে যে ভাই, উনি 3 মাস ওষুধ খাওয়ার পরে তার সমস্যাটা অত্যন্ত বেড়ে গেছে, খুব এত ভাড়া বাড়ছে, আয়ত্তের বাইরে চলে গেছে। আমি শুনছি তখন উনি আমার কাছে না আসে চলে গেছে ঢাকা থেকে উনি চলে যাচ্ছে মাদ্রাজ, কিন্তু মাদ্রাজ যাওয়ার সুযোগ হয় নাই। এর আগে সে ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। যাক, উক্ত জাফর একজন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তাকে যারা গ্রান্টেড দিছে সে ওই পা দেয় নাই। HBS এই যে একটা রোগীর চিকিৎসা দিতে হলে রোগীর শারীরিক, রোগীর মানসিক, রোগীর দৈহিক, রোগীর কনস্টিটিউশনাল, রোগীর অতীত, রোগীর বর্তমান, রোগীর সম্পূর্ণ বিশ্লেষণ বিচার করে সঠিক মেডিসিন সিলেকশন করতে হয়। ম্যাক্সিমাম 3 মাস উপরে আমি চিকিৎসা দিতে 2 বছর 9 মাস পর্যন্ত একটা রোগীর সময় লেগে আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি যে এভাবে আপনাদেরকে আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে বিশেষ করে কথাগুলো বলছি, আমি তো হাতিয়ার সন্তান। আমি আলহামদুলিল্লাহ কুমিল্লা, নোয়াখালী, ওসখালী বিভিন্ন প্রান্তে আমার চেম্বার আছে, আমি ওগুলো দেখি। আমার কাছে কেস হিস্ট্রি আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি উচ্চস্বরে ইনশাল্লাহ কেন কথা বলি, আমার কাছে হিস্ট্রি আছে প্রমাণ সহ, যে রোগীগুলো আরোগ্য হয়েছে আমরা ইনশাল্লাহ বুকে থাপড় দিয়ে সত্য এবং শক্তিশালী কথা বলতে আমাদের কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই, কারণ আমরা আন্দাজে কোনো কথা বলি না। শ্রোতাবৃন্দ, আপনি যদি HBS কোনো রোগী ভোগেন তাহলে আপনি আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে 3 মাস পর আলহামদুলিল্লাহ টেস্ট করাবো। আপনি 3 মাস পর টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার পয়েন্ট কত ছিল, পয়েন্ট কততে আসছে। কিন্তু পৃথিবীর হোমিওপ্যাথিক ছাড়া পৃথিবীর কোন শাস্ত্রে আপনাকে আরোগ্যের কথা বলবে? আমার জীবন আমি কোনো দেখি নাই তারা আরোগ্য শব্দের ব্যবহার করতে। তারা শুধু নিয়ন্ত্রণে রাখার জন্য বলে, তাও লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু বিনিময়ে তো নিয়ন্ত্রণ দূরের কথা, কিছুদিন পরে আপনি মৃত্যুর কোলে ঢেলে পড়ছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, কথা না বাড়িয়ে যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই যদি আমাকে ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন
এবং ওপেন দ্য হোমিওপ্যাথ দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।